আওয়ামী লীগের দোসররাই শেখ হাসিনার বয়ান লিপিবদ্ধ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ৫ টাকার জায়গায় ১৫ টাকা কর বসানো সরকারের ভুল নীতি। এমন সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, শতাধিক পণ্যের উপর কর আরোপের ঘটনা আত্মঘাতী। এতে সীমিত আয়ের মানুষ ভয়ঙ্কর চাপে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। এই দুটি পণ্যের কথা বললাম, প্রায় ১০০টি আইটেমের উপর আপনার অল্প নয়, ১,০০০ টাকা অধিকাংশই হচ্ছে আপনার সে সময় পাঠ্যপুস্তক সংসদের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের দোসররাই শেখ হাসিনার বয়ান লিপিবদ্ধ করছে। এই ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি জানিয়ে রিজভী বলেন, সেনা ছাউনিতে নয়, নির্বাচিত রাষ্ট্রপতি হয়ে রমনা রেস্তোরাঁয় বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। পালানোর পর ভীষণ মনোকষ্ট নিয়ে দিন রাত্রি চক্রান্তে মেতে তারাই পাঠ্য হয়ে সর্বাঙ্গে আওয়ামী লীগের শ্রেষ্ঠত্ব স্বীকৃতি বন্দনা আর বিএনপি সেনা ছাউনি যন্ত্র বলে সেও প্রতিপন্ন বিতর্কিত করার মাধ্যমে প্রবলমুখী শিক্ষার্থীদের মগজ ঘোরায় প্রকল্প বাস্তবায়ন। অথচ বাকশাল নেতা শেখ মুজিবের একদলীয় শাসনের কথা বইতে রাখা হয়নি বলেও উল্লেখ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। জামিল হোসেন জিতু, বিওডি বাংলা, ঢাকা।